আল্লাহর হাবিব রহমতে আলম সরওয়ারে কায়নাত মুফাক্কারে মুজদাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক শুনে নাও, তোমার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে নেকি দিবেন যে 10 দিন 9 দিন রোজা রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 উট সদকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, এই 9 দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 100 উট নয় 100 গোলাম আজাদ করে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, অর্থাৎ যেদিন থেকে চাঁদ উঠে সেদিন থেকে শুরু করে 10ই জিলহজ পর্যন্ত এই 10 দিন মহান রব্বে কারীমের দরবারে স্পেশাল দামি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই দুনিয়ার ভিতরে যতগুলো দিন রয়েছে সব দিন অপেক্ষা করে এমন কোনো দিন নাই যেই দিনটা জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ এই 10 দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ যতগুলো মাসের দিন রয়েছে সব থেকে এই 1 থেকে 10 জিলহজ এই 10 দিনের গুরুত্ব মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, এবং এই 10 দিনে আমলের গুরুত্বটাও আল্লাহর কাছে অনেক বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একজন যুবক ছিল, তিনি প্রত্যেক জিলহজ মাস শুরু হওয়ার যেদিন চাঁদ ওঠে সেদিন থেকে 9 জিলহজ পর্যন্ত তিনি একাধারে রোজা রাখতেন এবং বেশি বেশি করে আমল করতেন। তো এই বিষয়টা যখন ব্যাপক আকারে প্রসার পাইল, প্রসার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে যুবককে প্রশ্ন করলেন, তুমি প্রতি বছর জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত অর্থাৎ আরাফার দিন পর্যন্ত এই যে 9 দিন তুমি রোজা রাখো কিসের কারণ? যুবক তখন জবাব দিয়েছিল, হুজুর আমি এই কারণে রোজা রাখি কারণ এই মাসে 4টা আমল একসাথে রয়েছে যেটা অন্য কোনো মাসে নাই। কয়টা আমল? 4টা আমল একসাথে রয়েছে এই মাসে যেটা অন্য কোনো মাসে নাই। 1 নম্বরে হলো সালাত, যেমন কুরবানির নামাজ আছে। 1 নম্বরে হলো সালাত, 2 নম্বরে রোজা, অর্থাৎ 1 তারিখ থেকে আল্লাহ রাসূল বলছে তোমরা 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। তাহলে কি হবে? তোমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং সামনে অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে 1ই জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং সামনে অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজার গুরুত্ব রয়েছে। তাহলে 1 নম্বর হলো সালাত, 2 নম্বর হলো রোজা, 3 নম্বরে হলো কুরবানি, 4 নম্বরে হলো হজ। এই 4টা আমল একসাথে এই মাসের ভিতরে রয়েছে। বরকতময় রজনী, বরকতময় দিন, বরকতময় মাস। এই 4টা আমল সব থেকে বড় বিষয়টা হলো ইয়া রাসূলুল্লাহ, খানায়ে কাবা আল্লাহর ঘর যারা তাওয়াফ করবে, হাজী সাহেবরা খানায়ে কাবার কাছে যাবে, মক্কা মদিনা মনোয়ারায় যাবে, মিনার প্রান্তরে যে তারা কুরবানি করবে, কিন্তু আমি তো যেতে পারি না। এর জন্য আমি এখানে বসে 1 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত আমি আমলের ভিতরে থাকি, রোজা রাখি। এই কারণে ওই হাজী সাহেবদের ইবাদতের সঙ্গে যেন আল্লাহ তাআলা আমাকে শামিল করে নেয়। জোরে কোন আল্লাহর হাবিব রহমতে আলম সরওয়ারে কায়নাত মুফাক্কারে মুজদাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক শুনে নাও, তোমার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে নেকি দিবেন যে 10 দিন 9 দিন রোজা রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 উট সদকা করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, এই 9 দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 100 উট নয় 100 গোলাম আজাদ করে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, একজন লোক দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 9 দিনের ফজিলত এত বেশি, সব থেকে যদি এত দামি হয়, তাহলে যুদ্ধের ময়দানে যে জিহাদ করার চেয়েও কি বেশি দামি হবে? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই যুদ্ধের ময়দানে যে জিহাদ করার থেকে ওই 9 দিনের ফজিলত অনেক বেশি। এই 9 দিন যদি কেউ আমল করে আল্লাহর দরবারে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তবে যেই ব্যক্তি জান এবং মাল 2টা জিনিস নিয়ে যুদ্ধে রওনা হয়েছে কিন্তু যুদ্ধ থেকে আর ফিরে আসে নাই, ওই ব্যক্তির কথা ভিন্ন। তবে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে এই 9 দিনের ফজিলত গুরুত্বপূর্ণ রয়েছে।